तेरे मेरे रास्तों का क्या, तेरी मेरी ख्वाहिशों का क्या, रहने दूं क्या दरमियां। खाली खाली तेरी मेरी ये दूरियां, लगे मीलों का फासला, कैसे कर दूं तुझे बयां। है खाली खाली, क्या हुआ जो टूट गया, क्या वो था जो छूट गया, क्यों तू मुझसे रूठ गया, ये बता। मेरी उन माफियों का क्या, तेरी उन साजिशों का क्या, लगता क्यों धुआं धुआं ये रास्ता। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও চলে এসেছি উত্তরবঙ্গের একেবারে অচেনা একটি অফবিট গ্রামের সন্ধান নিয়ে। আজকে আমি চলে এসেছি পাইনের জঙ্গলে ঘেরা একেবারে অপূর্ব সুন্দর একটি অফবিট গ্রামে, যার নাম মন্ডল বস্তি। এই মন্ডল বস্তি গ্রামটি ঝান্ডি থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই অবস্থিত। আর এই মন্ডল বস্তিতে আজকে আমাদের আস্তানা হুইসপারিং পাইনস হোমস্টে। আজকে আমরা এই নিচের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে চলে এলাম, কেননা কালকে বৃষ্টি হয়েছে বলে আমরা ওই ওপরের রাস্তাটা প্রেফার করলাম না, কারণ প্রচুর গাছপালা রয়েছে, তার পাতা পড়েছিল, তো গাড়ি স্কিড করতে পারে সেই ভয়েই আমরা নিচে গাড়িটা রেখে দিয়েছিলাম আর আমরা ওপরে হেঁটে হেঁটে চলে এসেছিলাম। আর এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো চারিদিকে শুধু পাইন গাছ আর জঙ্গল, তার মাঝখান থেকে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানাতে। অসাধারণ সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম এই মন্ডল বস্তিতে। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এই রাস্তা ধরে সোজা যদি চলে আসো, একদম এই হোমস্টের সামনে অবধি চলে আসবে। জায়গাটা এতটা শান্ত, নিরিবিলি আর নিস্তব্ধ, যারা চাইছো দুটো দিনের ছুটি কাটাতে আসবে, একেবারে প্রকৃতির মাঝখানে থাকবে, তারা কিন্তু এখানে পুরো নিশ্চিন্তভাবে চলে আসতে পারো। অপূর্ব সুন্দর, দেখো চারিদিকটাতে শুধু সবুজ আর সবুজ। আর আজকে ওয়েদারটা একেবারে মেঘলা, পুরো ফগ জমে রয়েছে, দেখতেই পাচ্ছ মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে চারিদিকে। তো ক্লিয়ার আকাশে কিন্তু এই জায়গাটা আরো সুন্দর লাগে। তবুও বুঝতেই পারছো মেঘলা দিনে এই পাহাড়ের প্রকৃতি কিন্তু আলাদাই রূপ আনে। হোমস্টের ঠিক সামনেই এখানে একটা বড় দোলনা রয়েছে। আমার তো দোলনা দেখলেই চাপতে ইচ্ছে করে, কিচ্ছু করার নেই, সবার আগে দুলবো, তারপরে অন্য জায়গা তোমাদেরকে দেখাবো। এই হোমস্টের ঠিক সামনের দিকটাতে কিন্তু বেশ অনেকটাই জায়গা রয়েছে, আর এখানে টেবিলপত্র পাতা রয়েছে, এখানটাতে অনেকটা সময় তোমরা কাটাতে পারবে। আর সামনে গেলেই এখানে হচ্ছে পাইনের জঙ্গল, তোমাদেরকে সেটা দেখিয়ে আনি, চলো সবার আগে।
পাইনের জঙ্গলটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে এখানে এলে প্রকৃতিকে একেবারে কাছ থেকে তোমরা অনুভব করতে পারবে। আর এখানে এরকম বসার সুন্দর সুন্দর জায়গাও ওনারা করে রেখেছে। এই জায়গাটাতে বসেই কিন্তু তোমাদের সময় কেটে যাবে। এত নিস্তব্ধ, এত শান্ত, অপূর্ব। পাইনের জঙ্গলটা কিন্তু একেবারে উপরি পাওনা, মানে আমরা তো কত পাইনের জঙ্গলে টাকা দিয়ে ঢুকি, এখানে তোমরা এসে পুরো এই জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এত সুন্দর পাইনের জঙ্গল। এখানকার এই যে পরিবেশটা, এই যে প্রকৃতিটা, যারা প্রকৃতি প্রেমিক তাদের কিন্তু অসাধারণ লাগবে। কম সময়ে এরকম ওয়েদার আমি পেয়েছি, মানে এই যে মেঘগুলো আমার চারিপাশে খেলা করছে, কি যে ভালো লাগছে এটা আমি বলতে পারবো না তোমাদেরকে। দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ, আর তার পাশে এরকম পাইনের গাছ, আর তার মাঝখান থেকে চলেছি। দুর্দান্ত। অ্যাডভেঞ্চার যারা ভালোবাসো তাদের কিন্তু এখানে একবার আসতেই হবে। আর এই পাইন জঙ্গল আর এই মেঘের যে খেলা, এটা দেখে কিন্তু আমার রাজ সিনেমার ওই যে ভয়ঙ্কর দৃশ্যটা সেটার কথাই মনে পড়ছে। রাতের বেলা কিন্তু বেশ গা ছমছমে একটা ব্যাপার হতে চলেছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর এরকম বড় বড় পাইনের গাছ। এরপর চলো এই হোমস্টের ভেতরে ঢুকি। এখানে কিরকম রুম রয়েছে, কিরকম খাবার দাবার রয়েছে, কত কি ট্যারিফ, সবকিছু তোমাদেরকে বলে দিই। দরজা দিয়ে ঢুকেই এখানে পরপর এই উপরের রুমসগুলো রয়েছে, আর এই দিকেই রয়েছে ডাইনিং প্লেস, মানে এখানে বসে তোমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই দিকে রয়েছে ওনাদের রিসেপশন। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আর এই পরপর দেখো এখানে 3টে রুম রয়েছে, যার মধ্যে এই 203 নম্বর রুমটা আমাদের। চলে এলাম আমাদের রুমে। প্রথমেই বলি এই রুমটা একটা 3 বেডেড রুম, আর এটা কিন্তু একটা ডুপ্লেক্স রুম। দেখতেই পাচ্ছ সিঁড়ি রয়েছে, আর সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে দুজনের জন্য বেড রয়েছে। দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর এখানে আয়নাও দেওয়া রয়েছে, সাজগোজ করতে খুবই সুবিধা হবে। আর এখানে রয়েছে একটা চেয়ার, এদিকে রয়েছে একটা বড় সোফা, সাথে রয়েছে সেন্টার টেবিল। সোফার ঠিক পাশেই এখানে একটা ওয়ার্ক স্টেশনও বলতে পারেন এই জায়গাটাকে, বা এখানে তোমরা কোনো কিছু করতেও পারো। সাথে এখানে চা কফি বানানোর সরঞ্জাম দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল, গ্লাস, কাপ সব কিছুই রয়েছে। সাথে কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু এই মিনারেল ওয়াটারের বটলও রয়েছে। আর এখানে রয়েছে একজনের জন্য বেড। এখানে টাওয়ালটাকেও খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছেন। এই নিচের রুমটাতেও কিন্তু দুদিকে দুটো জানলা রয়েছে। এই দিকের জানলাটা থেকে কিন্তু তোমরা এই পাইন বনের দারুণ সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আর এই বেডটার ঠিক পাশেই এখানেও কিন্তু জানলা রয়েছে। এই জানলাটাও তোমরা ওপেন করতে পারো চাইলে। এখান থেকে এই ব্যালকনি এবং সাথে সাথে এই যে ভ্যালির ভিউ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, বা কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর এই বেডের ঠিক পাশ থেকে যদি তোমরা চলে যাও,
এখানে একটা বড় ব্যালকনি রয়েছে, পার্সোনাল ব্যালকনি। এখানে তোমরা বসে অনেকটা সময় কাটাতে পারবে, এত সুন্দর। এইদিকে পাইনের যে জঙ্গলটা তোমাদেরকে দেখালাম তার একটা অদ্ভুত সুন্দর ভিউ তোমরা পাবে। আর এখান থেকে রয়েছে ভ্যালির ভিউ, সাথে সাথে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখন পুরো জায়গাটাই ফগে ভরে গেছে, মেঘের খেলা চলছে, কিন্তু যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে ঝকঝকে একটা ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা প্লাস এই পাহাড়ের ভ্যালির। এখন পুরো মেঘ এই বারান্দাতে দেখো পুরো ভরে যাচ্ছে, মেঘ চলে আসছে, মানে দরজা খোলা থাকলে কিন্তু মেঘ ঘরের ভেতরেও ঢুকে যাবে। ব্যালকনিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে দেখো দুটো তিনটে এরকম চেয়ার রয়েছে, সাথে টেবিল রয়েছে, মানে সন্ধেবেলা বলো বা বিকেলবেলা বলো, মানে এই যে ভিউটা এটাকে যদি এনজয় করতে হয় জাস্ট এখানে বসে থাকবে, কোনো কিছুই করতে হবে না, অপূর্ব সুন্দরভাবে এই প্রকৃতিটাকে তোমরা উপভোগ করতে পারবে। আর এই নিচে এই দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর আগে উপরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এরকম কাঠের সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে উপরে চলে গেলে তোমরা দুজন কিন্তু এই ওপরটাতে থাকতে পারবে। সিঁড়ি দিয়ে উঠেই এখানে দুজনের জন্য বিছানা রয়েছে, আর এখানেও কিন্তু টাওয়াল দিয়ে ওনারা সুন্দর একটা ফুলের মতো বানিয়ে রেখেছেন। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ওনারা ব্রাশ, চিরুনি, পেস্ট, তারপরে বডি ওয়াশ, শ্যাম্পু এগুলো সবই দিয়ে দিয়েছেন। আর এটার ভেতরে আছে এই যে বায়োটিকের শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার এগুলো সবই কিন্তু দিয়ে দিয়েছেন। মানে কোয়ালিটিটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছেন ওনারা। বেডের ঠিক পাশে এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে বেশ কিছু ড্রয়ার্সও রয়েছে, তোমরা চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারো। আর এই দিকেও কিন্তু একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, চেয়ার রয়েছে, এখানে বসে নিজেদের কাজকর্ম সেরে নিতে পারো। উপরের যে জায়গাটা দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু গ্লাস দিয়ে সুন্দরভাবে এরকমভাবে বানানো আছে, মানে এখান থেকে তোমরা শুয়ে শুয়ে বিছানাতে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর একটা ভিউ যেরকম পাবে, সাথে সাথে কিন্তু ভ্যালিরও খুব সুন্দর একটা ভিউ পাবে। এখন তো পুরোপুরি ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এইটার সৌন্দর্যতাও কিন্তু আলাদা রকমের। আর এই ওপরের যে ফ্লোরটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে বানানো, ইভেন এই ওপরটা যেটা রয়েছে ছাদটা এটাও কিন্তু কাঠ দিয়েই বানানো, মানে ঠান্ডা কিন্তু অতটা তোমরা ফিল করতে পারবে না এই ভিতরে থাকলে। সাথে এখানে তো হিটারের ব্যবস্থা রয়েইছে, যদিও সেটা চার্জেস রয়েছে আলাদা রকমভাবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তবে হ্যাঁ এটাই বলবো, এই উপরের যে এই ডুপ্লেক্স রুমগুলো সেখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর, মানে এটাকে আমি ভাষা দিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না, অপূর্ব সুন্দর। মানে এখানে বিছানাতে শুয়ে শুয়েই তোমাদের সময় কেটে যাবে, বসে বসেই সময় কেটে যাবে এই সুন্দর ভিউটাকে এনজয় করতে করতে। আর এই রুমটা স্পেশালিটি হচ্ছে এদিক থেকে তো তোমরা পাহাড়ের একটা ভিউ বা কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই পাবে, সাথে এই পাশের জানলাটা থেকে কিন্তু এই পাইন বনের অসাধারণ সুন্দর একটা ভিউ পাবে। দেখো মেঘগুলো এই পাইনের বনের মাঝখান থেকে ভেসে ভেসে যাচ্ছে, কি যে অসাধারণ লাগছে কি বলবো। আর এই পুরো রুমটাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন, মানে খুব রুচিসম্মতভাবে, দারুণভাবে। এখানে সুন্দর সুন্দর লাইটস রয়েছে এবং কালার কম্বিনেশন বা এই যে টাইলসগুলো দিয়েছেন এটার সাথে কিন্তু এই পুরো রুমটার একটা আলাদাই রূপ খুলে যাচ্ছে।
চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। দেখো বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে গিজার থেকে শুরু করে সবকিছুই রয়েছে। এরকম হিটার রয়েছে বেসিনের জন্য, আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশের জিনিসপত্র। তোমাদেরকে বলে দিই এই পুরো প্রপার্টিটাতে টোটাল 5টা রুম রয়েছে। এই উপরে ডুপ্লেক্স যে রুমটা এখন আমি রয়েছি, এই রকম আরো 2টো রুম রয়েছে, মানে টোটাল 3টে রুম রয়েছে এরকম ডুপ্লেক্স রুম। আর এই ডুপ্লেক্স রুমগুলো কিন্তু প্রত্যেকটাই 3 বেডেড রুম। আর নিচেও 2টো রুম রয়েছে যেগুলো হচ্ছে 4 বেডেড রুম। তো এখানে যাবতীয় যে রুমসগুলো রয়েছে তার প্রত্যেকটারই প্রাইস হচ্ছে 3,500 টাকা পার ডে। এটার সাথে কিন্তু কোনো রকম খাবার দাবার ইনক্লুডেড নয়। যদি তোমরা এই 3 বেডের যে ডুপ্লেক্স রুম এটাতে 4 জন থাকতে চাও, বা নিচের যে 4 বেডেড রুম সেখানে 5 জন বা 6 জন থাকতে চাও, সেক্ষেত্রে কিন্তু পার পার্সন তোমাদেরকে এক্সট্রা 500 টাকা করে দিতে হবে। এটা তো গেল রুমের বিষয়। এরপরে চলে আসি খাবার দাবারের ব্যাপারে। এখানে কিন্তু ফুডের প্যাকেজ রয়েছে। যদি তোমরা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট এরকম ভাবে নিতে চাও তাহলে কিন্তু পার হেড তোমাদের পড়বে 700 টাকা করে। এছাড়াও আলাকাটে তো রয়েছে, তোমরা যদি এরকম প্যাকেজ নাও নিতে চাও এমনি নর্মালি অর্ডার করেও খাবার নিতে পারো। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের গাড়ি চলে যাবে একদম হোমস্টের সামনে অবধি। আর এইখানে কিন্তু টেন্টগুলো ওনারা লাগিয়ে থাকেন। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখানে শিলাবৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু টেন্টগুলো ওনারা গুটিয়ে রেখেছেন। মেনলি এই দুটো জায়গাতে এখানেই কিন্তু টেন্টগুলো থাকে। এখানে একটা টেন্ট আর ওই দিকে একটা টেন্ট। এই টেন্টে যারা থাকবে তাদের জন্য ওয়াশরুমটা কিন্তু এই সামনের দিকে রয়েছে। আর এখানে আছে সুন্দর একটা দোলনা। সামনের ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। মানে ভিউটা জাস্ট কল্পনা করো, এরকম দোলনায় বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবে। আর এই মেঘলা ওয়েদারে আমরা উপভোগ করছি এই মেঘের খেলা। অসাধারণ লাগছে। যারা এই টেন্টগুলোতে থাকবেন এই দিকেই তাদের জন্য ওয়াশরুমটা রয়েছে। এখানে একটা ইন্ডিয়ান টয়লেট আর একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। তোমাদের তো এই ওপরে যেখানে টেন্টগুলো থাকে সেই জায়গাটা দেখিয়ে নিয়ে এলাম। আর এখানে ওনাদের বনফায়ার করার জায়গা। তোমরা চাইলে এখানে কিন্তু বনফায়ার করতে পারো বা বারবিকিউ করে নিতে পারো। আমরা যদি করি, যদি ওয়েদার ঠিক থাকে, বৃষ্টি না হয়, তাহলে আমরা এখানে বনফায়ার করব, বারবিকিউ করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই বনফায়ারের জায়গার ঠিক পাশ থেকে একটু হেঁটে গেলে এখানেও আরও একটা দোলনা রয়েছে। এই প্রপার্টিতে কিন্তু দোলনা ছড়াছড়ি বলতে হয়। 3টে দোলনা রয়েছে এরকম বড় বড়। এখান থেকেও দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে ক্লিয়ার আকাশে। যারা ট্রেকিং করতে পছন্দ করো বা অ্যাডভেঞ্চার ভালোবাসো, এইখান থেকে নিচে নামা যায়, নিচে জঙ্গলের ভিতরে যাওয়া যায়। যদি আমরা যাই তাহলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জানি না আমি কতটা যেতে পারবো, কিন্তু চেষ্টা করব। এখানে দেখো এই যে লাইটগুলো দেওয়া রয়েছে, এগুলো সব কিন্তু সোলারে চলে। সোলার প্যানেল ওপরে বসানো রয়েছে। এই গাছে দেখো অর্কিড হয়েছে, সাদা সাদা, কি সুন্দর। তোমাদের তো দেখালাম এই দিকটাতে হচ্ছে পাইনের জঙ্গলটা, আর এই পাশ থেকে কিছু সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি ধরে যদি নেমে যাও তাহলেই এখানে রয়েছে 4 বেডেড রুমসগুলো।
এখানে নিচে দুটো রুমই রয়েছে, 102 আর এই দিকে রয়েছে 101। তোমাদেরকে আমি 102 নাম্বার রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা শঙ্কর রুম, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু একটা 4 বেডেড রুম আর বিশাল বড় রুম কিন্তু এটা, মানে 4 জন যদি তোমরা এখানে আসো ইজিলি তোমরা হেসে খেলে এখানে থেকে যেতে পারবে। দরজা দিয়ে ঢুকেই এখানে সোফা রয়েছে আর চেয়ার রয়েছে, আর এইদিকে রয়েছে 2-4 জনের জন্য বেড। প্রথমেই বলেছি এটা শঙ্কর রুম, তো অলরেডি ওর কাজে বিজি হয়ে গেছে, এখানে ওর সব কাজকর্ম চলছে, তার মাঝখানেই আমি ঢুকে পড়েছি এই রুমে। তো তোমাদেরকে পরিষ্কারভাবে কীরকম ছিল এই রুমটা সেটাও দেখিয়ে দেবো, অ্যাকচুয়ালি কীরকম তোমরা তার একটা ধারণা পেয়ে যাবে। আর বেডের ঠিক সামনের দিকে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে। আর বেডের দুই পাশে কিন্তু দুটো সাইড টেবিল রয়েছে, যেখানে জলের বোতল, কমপ্লিমেন্টারি হিসেবে ওই মিনারেল ওয়াটারের বোতল সব কিছুই দেওয়া আছে। আর এইদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল। আর এখানে দেখো এরকম টাওয়াল দিয়ে হাঁস, তারপর এরকম সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, সাথে এখানে কমপ্লিমেন্টারি হিসেবে অনেক কিছুই দেওয়া রয়েছে, এখানে ব্রাশ, পেস্ট, চিরুনি। আর এখানে দেখো দুটো চেয়ারও রয়েছে, সাথে এই রুমে দুটো জানলা রয়েছে। এই দিকে জানলাটা থেকে কিন্তু দারুণ সুন্দর ভ্যালির ভিউ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, মানে এই দরজাটা খুললে বাইরে বেরোলে যে ভিউটা সেটাই কিন্তু তোমরা এই জানলা থেকে পাবে। আর বিছানার পাশের যে জানলা, এটা থেকে কিন্তু সেরকম কোনো ভিউ নেই, এই জাস্ট পাইনের জঙ্গলের একটু পোর্শন দেখা যায় এখান থেকে। এই রুমটা কিন্তু দারুণ সুন্দর, মানে যেরকম তোমরা ভিউ পাবে সেই রকমই সুন্দর সাজানো গোছানো একটা রুম। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, সকল মডার্ন অ্যামিনিটিস এখানে রয়েছে, গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। আর এখানে একটা স্পেশাল জিনিস দেখাই, এটা কিন্তু হিটার, ওয়াটার হিটার, মানে বেসিনে অনেক সময় থাকে যে জলের লাইন থাকে না, গরম জলের লাইন থাকে না, তার জন্য ওনারা কিন্তু এখানে এক্সট্রা একটা এরকম হিটার লাগিয়েছেন, যেটা দিয়ে তোমরা বেসিন থেকেও গরম জল পাবে। এই দরজা দিয়ে বেরোলেই এখানে একটা কমন ব্যালকনি টাইপের জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা এই ভ্যালির দারুণ সুন্দর একটা ভিউ পাবে। আর এখন এখানে মেঘলা পুরো হয়ে রয়েছে, দেখো মেঘগুলো উড়ে উড়ে আসছে, ভেসে ভেসে যাচ্ছে, কি অসাধারণ লাগছে। পাহাড়ের কিন্তু এটাই একটা আলাদা ব্যাপার, মানে যখন মেঘলা থাকে তার একটা আলাদা স্বাদ, যখন রোদ উজ্জ্বল থাকে তখন কিন্তু তার একটা আলাদা স্বাদ। আর এটা কিন্তু বেশ অনেকটাই বড় এই ব্যালকনিটা, মানে তোমরা এখানে যারা গ্রুপস নিয়ে আসছো তারা নিজেদের মতো কিন্তু এই জায়গাটাও ইউজ করতে পারো, এখানে গান বাজনা করে এই ভিউটাকে এনজয় করতে পারো। আর এই দিকে রয়েছে এরকম পাইনের জঙ্গল, ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার হবে কিন্তু এখানে যদি তোমরা থাকো, দারুণ সুন্দর। এখন তো মেঘলা আকাশ, পুরো দেখো মেঘ ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু ক্লিয়ার যখন থাকে তখন এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই নিচ দিয়ে কিন্তু যাওয়া যায়, নিচ দিয়ে গেলে এখানে অনেকটা জঙ্গলের ভেতরে তোমরা ঢুকতে পারবে, মানে যারা ধরো ট্রেকিং পত্র করতে ভালোবাসো তাদের কিন্তু খুব ভালো লাগবে। 102 নাম্বার রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটার ঠিক পাশেই রয়েছে 101 নাম্বার রুম। এই দুটোর অ্যামিনিটিস এবং সব কিছুই কিন্তু পুরো সেম টু সেম, মানে এই রুমটা যেরকম দেখলে 101 নাম্বার রুমটাও কিন্তু সেমই। আমাদের জীবনে যে প্রতিদিনের স্ট্রেস, যে ডিপ্রেশন, সেগুলো থেকে মুক্তি পাওয়ার কিন্তু মানে একমাত্র উপায় হচ্ছে এই প্রকৃতির মাঝে চলে আসা। দেখো কতটা নিস্তব্ধ, কতটা শান্ত জায়গাটা, মনের যত ক্লান্তি আছে সব নিমেষে দূর হয়ে যাচ্ছে। কিছু না, শুধু এখানে বসে থাকো, আর কিচ্ছু চাই না। আর এই যে ভেসে বেড়াচ্ছে মেঘগুলো, তাদের দিকে তাকিয়ে থাকো, মন নিজের থেকে ভালো হয়ে যাবে। আজ
ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, আর এই মণ্ডলগাঁওতে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। কালকে এখানে শিলাবৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা। এখনই হয়তো বৃষ্টিও নামতে পারে, তবুও এখন কিন্তু এই ভ্যালিগুলো মোটামুটি দেখা যাচ্ছে। কিন্তু ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতাম, সেটার আফসোস নেই, কেননা এই যে ওয়েদার, এই যে পরিবেশ, এটাকে মন ভরে চেটে পুটে উপভোগ করছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপরে আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে চলো দেখাচ্ছি। এইবারের ট্রিপটা আমার কাছে ভীষণই স্পেশাল। এই ট্রিপে শুধুমাত্র আমি একা নই, আমার সাথে রয়েছে তোমাদের পছন্দের অনেক মানুষেরা। মেঘ পিয়নের ব্লগের শঙ্খ আর ঘোষবাবু অ্যাডভেঞ্চারের সৌরদীপ এবং তার ফ্যামিলি। আমরা একসাথে এসছি এবং জমিয়ে মজা করছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এই যে মুহূর্ত, এই মুহূর্তগুলো কিন্তু খুব কমই আমরা পাই। প্রচণ্ড ঠান্ডা, আগেও বলেছি, সেই জন্য কিন্তু এখানে হিটারও দেওয়া হয়ে গেছে। আমাদের লাঞ্চে কিন্তু রয়েছে এরকম এলাহি আয়োজন। কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাত, এখানে আলু ভাজা, এখানে ডাল, এটা বাঁধাকপির তরকারি, এখানে আমার জন্য রয়েছে চিকেন, এখানে রয়েছে স্যালাড, আর সবার জন্য রয়েছে এরকম গরম মাটন, আর শেষ পাতে এখানে রয়েছে মিষ্টি দই। এখানে দুপুরবেলা লাঞ্চে কিন্তু সাধারণত ডিম দেওয়া হয়, তো আমরা স্পেশালি ওনাদেরকে বলেছি যে মাটন আর চিকেনটা অ্যারেঞ্জমেন্ট করে দিতে। দাদা ট্রেনে অপবাদ দিয়েছিল যে মেয়েরা কিছু কাজ করছে না, সেই অপবাদ আমি ঘোচাচ্ছি আজকে। মানে এটা কিন্তু ক্যামেরায় লোক দেখানো, এরপরে পাশ থেকে লোক আসছে বেড়ে দেওয়ার জন্য। একদম না, দামতে বেড়ে দিয়েছি। এই হোমস্টেটা একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে। এখানে চাইলে তোমরা তোমাদের পোষ্যদেরকে নিয়ে চলে আসতে পারো। এক্ষেত্রে তোমাদের 1000 টাকা করে পার নাইটে লাগবে। তার সাথে বলে রাখি, এখানে তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে। তো যারা ভাবছো যে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবে, তাদের জন্যও কিন্তু এটা একটা সেরা জায়গা। এই হোমস্টেটাকে কিন্তু একেবারে আমি একটা প্রিমিয়াম হোমস্টে বলতে পারি। এখানে তোমরা সব রকমের ফেসিলিটিস পেয়ে যাবে আর খুব কম দামে পেয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিই, সেফটির জন্য কিন্তু এখানে জায়গায় জায়গায় ওনারা সিসিটিভি ক্যামেরাও বসিয়েছেন। আর সাথে সাথে তোমাদেরকে তো রুমসগুলো দেখালামই। এত সুন্দর, এত প্রিমিয়াম একটা হোমস্টে খুব কমই কিন্তু পাওয়া যায়, তাও আবার এতটা কম বাজেটে। এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যারা চাইছো যে কম বাজেটে কোনো জায়গাতে ঘুরতে যাবে, তারা কিন্তু এখানে অবশ্যই চলে আসতে পারো। ভীষণ ভালো লাগবে। কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। এই মণ্ডলগাঁও আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউমাল জাংশন। তোমরা যারা চাইছো যে রিজার্ভ কারে আসবে, তারা কিন্তু ইজিলি ওই 2500 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে গাড়ি বুক করেই। আর যারা ভাবছো একটু কম খরচা করে শেয়ারে আসবে, সেক্ষেত্রে বলে রাখি, ডিরেক্ট কিন্তু এই হোমস্টে অবধি কোনো শেয়ার কার আসে না। তোমাদেরকে প্রথমে ডামডিং অবধি আসতে হবে কোনো একটা অটো বা টোটো নিয়ে, এবং ডামডিং থেকে শেয়ার কারে তোমাদেরকে চলে আসতে হবে গরুবাথান। গরুবাথান থেকে 1500 টাকার বিনিময়ে তোমাদেরকে কিন্তু একটা গাড়ি রিজার্ভ করতে হবে। সেই গাড়িতে করে তোমরা এখানে চলে আসতে পারবে। আমরা একসাথে হই হই করে এখানে ঘুরছি, সাথে সাথে এইসব জায়গাগুলোতে রয়েছি। অসাধারণ লাগছে। যেমন ওয়েদার সেরকমই প্রপার্টি, আর সেই রকম আমরা মজা করছি। দুর্দান্ত। রাত যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। আমাকে দেখে বুঝতেই পারছো। আর এই দিকে শুরু হয়ে গেছে আমাদের বনফায়ার সাথে বারবিকিউ, আর এখানে চলে এসছে আমাদের জন্য গরম গরম কফি। বারবিকিউ চিকেনটা শুধু দেখো, দেখেই খেতে ইচ্ছা করবে। আর এখানে কিন্তু গিটারও রয়েছে, গান বাজনা হবে। এই ভাইটি চলে এসছে আমাদেরকে গান শোনাবে বলে।
আমরা যে বনফায়ার উইথ বারবিকিউ করছি এটার জন্য আমাদের লেগেছে 1200 টাকা 1 কেজি চিকেন নিয়ে। এখানে কারাওকেরও ব্যবস্থা রয়েছে, আর এই দাদা এখন গান গাইছে, শুধু গানটা শোনো। ऐसा कोई साथी हो लवली, ऐसा कोई प्रेमी हो, आहा, प्यास दिल की बुझा जाए। এতদিন তোমরা মেঘ পিওনার ব্লগে শঙ্কর কাছ থেকে শুধু গল্প শুনেছো, আজকে তার গান শোনাবো। बदल की मेरी तुम जिंदगानी, कभी बदल ना जाना सनम। সন্ধেবেলাতে এই হোমস্টের পরিবেশ কিন্তু একেবারে অন্য রকমের হয়ে গেছে, সবাই গানে আনন্দে মেতে উঠেছেন। দারুণ সুন্দর গান শুনলাম, তো তোমরা যারা চাইছো এখানে এসে গান বাজনা করবে তারও কিন্তু সুযোগ এখানে পেয়ে যাবে। দেখেছো কি তারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। পুরো গানটা তো তোমাদেরকে শোনাতে পারবো না, কেননা কপিরাইট চলে আসবে, বুঝতেই পারছো। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी दीवानी। সবাই মিলে একটা দারুণ সন্ধে কাটালাম, আর চলে এসেছি আমরা এখন ডিনার করতে। ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রুটি, এখানে আরও একটা এতে রুটি রয়েছে, এখানে আলু ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে এগ কারি, আর সাথে এখানে রয়েছে বেগুন ভাজা। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলাতে এই প্রকৃতির রূপটা কিন্তু অসাধারণ লাগছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা আজকে হয়তো সকালবেলা দেখতে পাবো, কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো মেঘে ঢাকা, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আর সকালবেলাতেই এইখানটাতে হরিণ ঘুরে বেড়াচ্ছিল, তোমাদেরকে সেটাও দেখিয়েছি। উনি হচ্ছেন এই প্রপার্টির মালি, উনি এখানে চাষবাস করছেন, গাছপালা লাগাচ্ছেন। ওই দিকটাতে তোমাদের আগেই দেখিয়েছি, ওইদিকে চাষের জমি রয়েছে, মানে ভীষণ সুন্দর একটা জায়গাতে, চারিদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ। কালকে তো বৃষ্টি হয়েছে বললামই, ওরা আমাদের জন্য টেন্টটা লাগিয়ে দিয়েছে। টেন্টটা কিরকম সেটা তোমাদেরকে দেখাবো, তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। সকালবেলাতেই আমরা এই সামনের দিকে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে একটা বার্ড ওয়াচিং পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু হরিণপত্রও দেখা যায়। চলো সেই জায়গাটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। সকালবেলাতে এরকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। আর আমরা যে ভিউ পয়েন্টটাতে এখন যাচ্ছি সেটা কিন্তু এই টেন্ট যারা ইউজ করবেন তাদের যে টয়লেটটা রয়েছে তার পাশ থেকে যেতে হবে, একটু নিচের দিকে নামতে হবে আমাদেরকে। আর এই দিকটাতে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু চাষবাস হচ্ছে। ঘুরতে এসে আমরা তো সবাই ওই সাইট সিন করতে যাই, কিন্তু আমি বলবো সাইট সিন তো আমরা সবাই করি, এই যে লোকাল যে এরিয়া আশেপাশে কি আছে সেগুলোকে ঘোরার মজা কিন্তু অনেকটাই আলাদা। মানে নিজের পায়ে হেঁটে এরকম জঙ্গলের মাঝখান থেকে যাবে, গিয়ে একটা ভিউ পয়েন্টে সেখানে পাখি দেখবে, বন্য প্রাণী দেখতে পারবে, এটার মজা কিন্তু আলাদাই। ভিউ পয়েন্ট বেসিক্যালি কিন্তু ম্যানমেড হয়, আর পাহাড়ের তো বাঁকে বাঁকে সৌন্দর্যতা।
আমরা ভিউ পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে বসার জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বেসিক্যালি ভিউ পয়েন্ট। এখান থেকেই পাখি দেখা যায়, প্রচুর হরিণ আসে সামনেটাতে। তবে বলবো এই জায়গাটা কিন্তু একটু খাড়া এবং শিশির পড়েছে পাতার উপরে, শুকনো পাতার উপরে, সেই জন্য কিন্তু বেশ সাবধান হয়ে আমাদেরকে নামতে হচ্ছে। অনেক জায়গাতেই বেশ স্লিপারি রয়েছে। এখানে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা দিয়ে ঠিকমতো ক্যাপচার করতে পারছি না, কেননা কোথায় যে রয়েছে আর উড়ে যাচ্ছে বুঝতে পারছি না। কিন্তু দারুণ লাগছে, একদম নিস্তব্ধ, শান্ত, তার মাঝখানে শুধুমাত্র পাখির শব্দ। আর তোমাদেরকে বলে দিই, এই সামনেটা পুরো এই জায়গাটাতেই কিন্তু হরিণ ঘুরে বেড়ায়। আর এই সামনে দেখো জল দেওয়া রয়েছে, আর এখানে পাখির জন্য জল, খাবার এগুলো সব দেওয়া হয়। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওইখানে যারা ধরো বার্ড ফটোগ্রাফি করো তারা ওখানে গিয়ে বসতে পারো। ওখানে থেকে কিন্তু খুব সুন্দর তোমরা ফটো তুলতে পারবে। এখানে বসেও কিন্তু অনেকটা সময় কাটাতে পারো, চুপচাপ বসে থাকবে আর এই প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করবে। এখানে আমি প্রায় 10-15 মিনিট ধরে বসে রয়েছি। মানে এখানে কথা বলতেও কিন্তু ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে এই প্রকৃতির রূপটাকে পুরো একদম চেটে পুটে উপভোগ করি। এত সুন্দর, এত পাখির ডাক, সাথে এই মেঘগুলো উড়ে উড়ে আসছে, কি যে ভালো লাগছে। এটা যারা এখানে আসবে না তারা বুঝতে পারবে না। তোমরা এসো আর এই প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করে যাও। ভীষণ সুন্দর। প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে এই জায়গাটা কিন্তু এর বিকল্প নেই। এই হুইসপারিং পাইনস ফার্মস্টেতে আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে এখানে থাকার এক্সপিরিয়েন্সটা একটু জেনে নেব। খুব ভালো লাগলো এখানে এসে। মোবাইলে তো ইউটিউবে দেখি, এখানে এসে একদম সচক্ষে দেখলাম, খুব ভালো লাগলো। ওদের সঙ্গে মিশলাম, গল্প করলাম, এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো। এখানকার তো কথাই নেই, ভীষণই ভালো। 4-5টায় মনে হচ্ছে যে আর যাবই না এখান থেকে। হুইসপারিং পাইনস ফার্মস্টেতে আমরা একটা জিনিস এত সুন্দর পেয়েছি, এখানকার যিনি কেয়ারটেকার বা ম্যানেজার আছেন প্রীতমজি এবং তার টিম, তাদের আন্তরিকতা, তাদের ব্যবহার, তাদের সার্ভিস, আমরা রিয়েলি প্লিজড। আর বিশেষ করে সিদ্ধার্থর সাথে কথা বলে আমাদেরকে খুব ভালো লেগেছে, মনে হয়েছে একেবারে নিজের ঘরের মতো। বেশ অনেকক্ষণ গল্পগুজব করার পরে এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে। তো প্রথমে যাব সামাবিয়ং টি গার্ডেনে, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। এইবারে আরও একটু বেশি সময় পেয়েছি, সেই জন্য যাচ্ছি। চলো ঘুরে আসা যাক। আমরা পৌঁছে গেছি সামাবিয়ং মনেস্ট্রিতে। চলো আগে তোমাদেরকে মনেস্ট্রিটা ঘুরে দেখাই। আর এখানে খুব সুন্দর একটা মাঠ রয়েছে। আর দেখো এই পাইনের জঙ্গলের ওপর দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, কি যে সুন্দর লাগছে। মনেস্ট্রির সামনে চলে এসেছি, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। আর এইদিকে শঙ্খ, ড্রোন ওড়াচ্ছে, ভীষণই হাওয়া চলছে। আমার কিন্তু স্পেশালি এটা খুব ভালো লাগে, দারুণ, ভীষণ সুন্দর। अच्छा, तो ये जो है शेरपा गांव है और ये मोनेस्ट्री का क्या बोलते हैं? शेरपा गांव का ये मोनेस्ट्री है। আমরা তো প্রথমে এটাকে ভাবছিলাম যে সামাবিয়ং এরই কোনো মনেস্ট্রি, কিন্তু এই যে দাদা রয়েছেন এখানকার স্থানীয়, তো উনি বললেন এই জায়গাটার নাম হচ্ছে শেরপা গাঁও, আর শেরপা গাঁওয়েরই মনেস্ট্রি হচ্ছে এটা। পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রিতে। মনেস্ট্রির ভেতরে ঢুকবো, অনেকবার এসছি, কিন্তু যতবারই আসি না কেন যেন নতুনভাবে এই জায়গাটাকে দেখতে পাই। চলো মনেস্ট্রির ভেতরে ঢোকা যাক। কি অপূর্ব লাগছে এখানটা। এই জায়গা থেকে হালকা নীল আকাশটা দেখা যাচ্ছে, আর নিচে এরকম পাইনের জঙ্গল, তার মাঝখান থেকে ভেসে বেড়াচ্ছে মেঘের দল।
অসাধারণ। এই রাস্তাটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। হাওয়ার দোলাতে এই পতাকাগুলো নড়ছে, কি সুন্দর। তোমাদেরকে বলে দিই, এই মনেস্ট্রি সকাল 5:30টার সময় ওপেন হয় আর 5:30 পর্যন্ত খোলা থাকে। ওই দিকটাতে রোদ রয়েছে, দারুণ লাগছে, মানে একটা আলো ছায়া এরকম একটা সুন্দর একটা ছবির মতো লাগছে এই জায়গাটা। মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দেখো। চলে এলাম সামাবিয়ং টি গার্ডেনের সামনে, আর মেঘ দেখো চা বাগানের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, কি যে সুন্দর লাগছে কি বলবো। আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম যখন রোদ ছিল, পুরো ক্লিয়ার আকাশে এই টি গার্ডেনটা কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকের আবহাওয়াটা কিন্তু একেবারে অন্য রকমের, পুরো মেঘে ঢেকে যাচ্ছে চা বাগান, দারুণ লাগছে। হেঁটে হেঁটে বেশ অনেকটাই উপরে উঠে গেছি, আর এখান থেকে শুধু ভিউটা দেখো, পুরো চারিপাশে মেঘ এরকম ভেসে বেড়াচ্ছে, আর কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ চারিদিকে। তোমাদের তো আগেও বলেছি যে যারা এই ঝান্ডিতে আসছো, মানে তাসিদে লেকে আসছো, বা ধরো এই হুইসপারিং পাইন্সে আসছো, তারা কিন্তু এই সামাবিয়ং টি গার্ডেনটাতে অবশ্যই ঘুরে যেও, দারুণ সুন্দর চা বাগান। আমরা সাইট সিন করে চলে এলাম। তোমাদেরকে বলে দিই, ঝান্ডির যা যা সাইট সিন রয়েছে তোমরা কিন্তু এখানে থেকে করতে পারো। এছাড়া সামনেই তো লাভা, লোলেগাঁও, এগুলো থেকে তোমরা ঘুরেই আসতে পারো, আর সামনাসামনি এই গ্রামটাকে তো এক্সপ্লোর করতেই পারো নিজের পায়ে হেঁটে। আমাদের তো এখানে টেন্টের জায়গাগুলো সবই দেখিয়ে দিয়েছিলাম, তো সকালবেলাতে ওনারা টেন্টগুলো লাগিয়ে দিয়েছিলেন। তোমাদেরকে একটু টেন্টটা দেখিয়ে নিয়ে আসি, বেশ সুন্দর কিন্তু। একটাই টেন্ট এখানে লাগানো রয়েছে, এছাড়া আরও দুটো টেন্ট এই দুটো জায়গাতে লাগানো হয়। এখানে ফুল গাছ লাগানো হয়েছে বলে এরকমভাবে ওনারা এই জায়গাটাকে ঘিরে দিয়েছেন, যাতে ছাগল বা গরু এসে এই গাছগুলোকে না খেয়ে নেয়। এই হচ্ছে টেন্টটা ভেতর থেকে কীরকম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি জুতো পরে ঢুকছি না, নোংরা হয়ে যাবে বলে। এখানে তোমরা দুজন কিন্তু ইজিলি থাকতে পারবে, আর বেশ সুন্দর, মানে এমনি যে নর্মাল যে টেন্টগুলো হয় সেরকম নয়, কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির একটা টেন্ট। এখানে দুজনের জন্য এরকম গদি দেওয়া রয়েছে, সাথে এখানে টাওয়াল রয়েছে। আর দেখাই, এইদিকে এরকম টেবিল টাইপের রয়েছে, যেখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল দেওয়া রয়েছে, আর এখানে একটা কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্টও দেওয়া রয়েছে। আর এখান থেকে বাইরের এই ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগবে। মানে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা কিন্তু এই টেন্টগুলোতে এসে থাকতে পারো। এছাড়াও ধরো যারা বাজেটের একটু সমস্যা রয়েছে তারাও কিন্তু এই টেন্টে থাকতেই পারবে। ওয়াশরুম তো তোমাদেরকে আগেই দেখিয়েছি কালকে। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে। আর বাথিং এরিয়াটা পাশেরটাতেই ছিল, ওখানে কিন্তু এখনও পর্যন্ত গিজার নেই, তবে এই 2-1 দিনের মধ্যে গিজারও লেগে যাবে, তো তোমাদের কোনো সমস্যাই হবে না ওয়াশরুম ইউজ করতে। আর দেখাই, এই টেন্টের ঠিক বাইরেই একটা জায়গা রয়েছে যেখানে তোমরা এরকম ছোট ছোট এরকম চেয়ার রয়েছে, এখানে বসে কিন্তু
ভীষণ সুন্দরভাবে এই জায়গাটাকে, প্রকৃতিটাকে উপভোগ করতে পারবে। এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এই যখন ফগি ওয়েদার তখন কিন্তু এই মেঘ আর কুয়াশার একটা খেলাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। টেন্টে থাকলে কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চারাস টাইপের ব্যাপার হচ্ছে। মানে আমি এখানে কিছুক্ষণ বসে রয়েছি, চারিদিকে প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আর সাথে এই ভ্যালিটার ভিউটাকে এনজয় করছি। ভীষণ ভালো লাগছে, মানে একেবারে প্রকৃতির মাঝখানে যেন মনে হচ্ছে আমি রয়েছি। চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল, সামনে ভ্যালি। এবার তোমাদেরকে বলে দিই, এই টেন্টে যদি তোমরা দুজন থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে 1500 টাকা পার ডে। এটার সাথে কিন্তু কোনো রকম খাবার ইনক্লুড নেই। 700 টাকার বিনিময়ে তোমরা ওই ফুডের প্যাকেজটা নিয়ে নিতে পারো। এছাড়া এখানে তো আলাকার্ডে অপশান থাকছেই। আর যদি তোমরা সিঙ্গেল পার্সন থাকো এবং টেন্টে থাকতে চাও সেক্ষেত্রে তোমাদের লাগবে 1200 টাকা পার ডে। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আমাদের জন্য রয়েছে গরম গরম লুচি, আর এখানে রয়েছে আলুর তরকারি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমরা চেক আউট করবো। আমার কিন্তু এই জায়গাটা থেকে বাড়ি ফিরে যেতে ইচ্ছেই করছে না, এত সুন্দর। মানে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য কিন্তু একেবারে সেরা ঠিকানা হতে পারে এই হুইসপারিং পাইনস ফার্মস্টে। আমরা এখানে একটা দিন কাটালাম। আমার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। সাথে সাথে তোমাদেরকে তো এখানে অন্যান্য যে সমস্ত গেস্ট ছিলেন তাদের এক্সপিরিয়েন্সটাও জানালাম। আমার মতে তোমরা এখানে একবার অন্তত এসে এই জায়গাটাকে মন ভরে উপভোগ করে যাও। পাহাড়ের যে আসল যে একটা সৌন্দর্যতা সেটা কিন্তু এখানে এলে তোমরা ভরপুর মাত্রাতে উপভোগ করতে পারবে। এখানে এখন যেরকম মেঘলা ওয়েদার, সেই ওয়েদারে কীরকম এই জায়গাটা লাগে সেটা তোমাদেরকে দেখিয়েছি। সাথে সাথে রোদ উঠলে এই জায়গাটার সৌন্দর্যতাটা কীরকম থাকে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এছাড়া কালকে রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় জায়গাটাকে কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। মানে বলতে গেলে প্রকৃতির স্বর্গরাজ্য এই জায়গাটা। এই তো গেল এই জায়গার প্রতি যে ভালো লাগা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এছাড়াও এখানে যে ওনার রয়েছেন বা স্টাফেরা রয়েছেন তাদের ব্যবহারও কিন্তু ভীষণই ভালো। এছাড়া খাবারের টেস্ট নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। ভীষণ ভালো আর সুস্বাদু ঘরোয়া খাবার দাবার এখানে আমরা খেলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই জায়গাটাও খুব ভালো লেগেছে। তাহলে নেক্সট ছুটিতে প্ল্যান করো আর চলে এসো এই মন্ডল গাঁওতে, এই হুইসপারিং পাইনস ফার্মস্টেতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এইরকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।